বন্ধুরা, সাথীরা এবং এই বিধানসভা অন্তর্গত আমাদের মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তা নেতৃত্বদের নিয়ে আজকে যে সাংগঠনিক সভা, এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার মাননীয় সদস্য, 2018 নির্বাচনে যার নেতৃত্বে এই রাজ্যের মানুষকে সন্ত্রাস থেকে যিনি মুক্ত করেছিলেন, তার অন্যতম নায়ক আমাদের সকলের প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের ডাইনামিক মন্ত্রী এবং এই আসন্ন নির্বাচনে রামনগর বিধানসভার যিনি কনভেনার হিসেবে নিযুক্ত হয়েছেন দলের তরফ থেকে, আমাদের সকলের প্রিয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা প্রদেশে বিজেপির প্রাক্তন সভাপতি তথা কর্পোরেটর আমার সাথী ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়। মঞ্চে আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সম্পাদক সম্মানীয় শ্রী ডেভিড দেববর্মা মহোদয়। মঞ্চে আছেন আমাদের সংখ্যালঘু কমিশনের যিনি চেয়ারম্যান, এই এলাকার সকলের পরিচিত সংখ্যালঘু নেতৃত্ব শ্রী জসীমউদ্দিন সাহেব মহোদয়। মঞ্চে আছেন যিনি সুন্দরভাবে আলোচনা রেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকার ওয়াকফ বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক শ্রী মহবৎসর আলী মহোদয় এবং আমাদের এই ওয়ার্ড থেকে নির্বাচিত আপনাদের আশীর্বাদে মাননীয় কর্পোরেটর আমার সাথী শ্রীমতী মিতু গুহ দে মহোদয়া এবং আমাদের এই এলাকারও সকলের প্রিয়, যিনি এলাকাও উনি বসবাস করতেন এক সময়, আমারও খুব প্রিয়, আমাদের বক্সনগর থেকে নির্বাচিত মাননীয় বিধায়ক শ্রী তাফাজ্জল হোসেন মহোদয় এবং আজকে যার সভাপতিত্বে এই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সভা, যিনি সভাপতি আমাদের মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী তাপস কুমার দেব মহোদয় সহ আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিভিন্ন স্তরে যারা নেতৃবৃন্দরা, রাজ্য সরকারের বিভিন্ন পিএসইউর চেয়ারম্যানগণ, ডিস্ট্রিক্টের বিভিন্ন নেতৃবৃন্দ, মণ্ডলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বুথের মাননীয় সভাপতিগণ, ওয়ার্ড সভাপতিগণ, পৃষ্ঠা প্রমুখগণ এবং বিভিন্ন মোর্চার যারা সভাপতি সভানেত্রীরা আছেন, সর্বোপরি যারা এই
সামনে সভাপতির কার্যকর্তারা এবং আমার মিডিয়া বন্ধুরা প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি আলোচনা বেশি বলবো না। এখানে আমাদের মাননীয় প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভায় বিপ্লব কুমার দেব আছেন, সুশান্ত চৌধুরী মন্ত্রী আছেন, তফাজ্জল হোসেন বিধায়ক আছেন, অন্যান্য নেতৃবৃন্দরা আপনার সামনে আলোচনা রাখবেন। আমি প্রথমে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি রামনগর মতো বিধানসভায় আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য। আমার সৌভাগ্য যে বিধানসভায় আপনাদের হয়ে আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পাব। এখানে যিনি বিধায়ক ছিলেন, পূর্ববর্তী বক্তারা আলোচনায় বলার চেষ্টা বলেছেন যে আমাদের যিনি দীর্ঘ 40 বছর যাবৎ এই বিধানসভার সার্বিক অংশে জনগণের জন্য, উন্নয়নের জন্য, মানুষের আপদে বিপদে সংকটে যিনি যাকে সবসময় পাওয়া যেত। 1968 সালে আমার মনে আছে যখন সিপিএম এর সন্ত্রাস নির্যাতন, তখন তিনি লড়াই করে আপনাদেরকে নিয়ে, এখানে অনেক কার্যকর্তা আছেন যারা তিনি সহযোগীদের সঙ্গে সমুদার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তারা নিজের জীবন জীবিকাকে সামনে রেখেও, বিপদ সামনে রেখেও তারা কিন্তু লড়াই করে সুরজিৎ বাবুকে, সমুদাকে সেদিন 1988 প্রথম বিধায়ক বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। এবং এই সুরজিৎ বাবু বা সমুদা প্রতিটি অংশে জাত পাত ধর্ম বর্ণ রাজনীতি বিষয় না, উনি কংগ্রেসের বিধায়ক ছিলেন কিন্তু কাজও করেছেন সিপিএম এর লোকে যারা তাদের বিরুদ্ধে সন্ত্রাসে যুক্ত ছিল, তাকে হারানোর চেষ্টা করেছিল। কিন্তু উনি ছিলেন সত্যিকারের জনসেবক মানুষ। তিনি ভুলে গেছিলেন, তিনি ভেবেছিলেন না আমি সকলের প্রতিনিধি। আমি বলবো আজকে সেই সুরজিৎ দত্তের দিশায় আমি কাজ করব। আমি হয়তো ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি, কিন্তু আমি সকলের প্রার্থী হব, সকলের এমএলএ হব যদি আপনাদের আশীর্বাদ করার কাজ করার সুযোগ পাই এই এলাকা। আমি সমুদার সঙ্গে দীর্ঘ অনেক বছর ধরে এই বিধানসভার প্রতিটি বুথে, প্রতিটি কর্মসূচিতে আমি আপনাদের কাছে এসেছি। আমার কাছে অধিকাংশ লোকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, আপনারা আমাকে জানেন, ভালো করে চেনেন, তাহলে আমার প্রতি আপনাদের আস্থা বিশ্বাস থাকবে। আমি দীর্ঘ এত বছর রামনগরের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমি দুবার এই রামনগর বিধানসভা থেকে কর্পোরেটর হয়েছি 1995 সালে। এবার রামনগর যেহেতু ডিলিমিটেশনে গেছে, কিন্তু টাইটেলটা রামনগর আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ সবাই আছে। আমি এই ওয়ার্ড থেকে 16 নম্বর ওয়ার্ড থেকে আমি কিন্তু কর্পোরেটর হয়েছি। তারপর আমি আগে চেয়ারম্যান ছিলাম আগরতলা মিউনিসিপাল কাউন্সিলে, এখন আমি মেয়র হয়েছি। সেই সুবাদে আমাদের সাথী যে 7 জন কর্পোরেটর আছে এই ওয়ার্ডে, বিশেষ করে আমি বলবো সারা আগরতলা শহরের সঙ্গে সঙ্গে 7 জনকে নিয়ে এই এলাকার সমস্ত সমস্যা সম্বন্ধে আমি অবহিত আছি। এই এলাকার মানুষের যে মৌলিক চাহিদা আছে সে সম্বন্ধে আমার উপলব্ধি আছে। আমরা আমাদের ওয়ার্ডের কর্পোরেটর আগরতলা পৌর নিগম, আমাদের রাজ্য সরকার 2018 নির্বাচনে জয়ী হওয়ার পরে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার পর আগরতলা শহরের সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে যেমন কাজ চলছে, সেই পাশাপাশি আমাদের কর্পোরেটররা 2021-এ আমরা যেমন দায়িত্বভাগ পেয়েছি, আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি, আমরাও কিন্তু আপনাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছি। রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে মানুষের ব্যবহার করা, পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে সবাইকে ব্যবহার করার সুযোগ দেওয়া, ওপেন জিম করা, সার্বিকভাবে যা যা প্রয়োজন একটা পূর্ণাঙ্গ পৌর পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করছি, এখনও করছে আমাদের সরকার। আমাদের পূর্ত দপ্তর, নগরায়ণদপ্তর, স্মার্ট সিটি এবং পৌর নিগম মিলে আমরা আপনাদের শহরবাসী সহ রামনগরবাসীর উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রমাণ আছে, আমি বেশি আলোচনা রাখবো না, এখানে বক্তারা আছে তারা অন্যান্য মিটিংয়ে যান, কারণ উনি পশ্চিম ত্রিপুরা 30টি লোক বিধানসভার সমস্ত কর্মসূচি যেতে হয়। কাজে আমি বলবো আবারও আমাদের কেন্দ্রীয় সরকারের মোদীজি নেতৃত্বে সরকারের যে সুযোগ সুবিধাগুলি, যে পরিকল্পনা যেটি রচনা করে সার্বিক অংশে মানুষের জাতি জাত ধর্ম বর্ণ নির্বিশেষ সকল সুযোগ আপনার রামনগরে কিন্তু আমরা প্রতিটি অংশে মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সরকার ডক্টর মানিক সাহা নীতিশ সরকার, যিনি আগে বিপ্লব দেবের নীতিশ সরকার ছিল, আমরা কিন্তু কাজ করেছি।
এখনো কাজ করে যাচ্ছি। আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটর আমিও মেয়র হিসেবে কিন্তু এই রামনগরের প্রতিটি অলি গলিতে আমি গিয়েছি, কাজ করার চেষ্টা করেছি, অনেক কাজ করেছি, এটা প্রমাণ আছে। আমি আশা করবো আমাদের কাজের নিরিখে আমাদেরকে ভোট দেবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের লোকসভার প্রার্থী যিনি আছেন বিপ্লব কুমার দেব, ওনাকে বিপুল ভোটে জয়ী করবেন। রামনগরের যে ঐতিহ্য, রামনগরের যে চিন্তা, রামনগর সবসময় বড় মিছিল, বড় ভোট ব্যবধান সবাইকে জিতিয়ে দিত সিপিএমের সমূহ, এটা প্রমাণ করবেন। আমাদের সরকার আছে, আমাদের এই 6 বছরে আমরা সরকারের অনেক কাজ করেছি। আমাদের পৌর নিগম 2 বছর অনেক কাজ করা হয়েছে। সেই উন্নয়নের নিরিখে আপনারা প্রতিটি বাড়িতে মানুষের জনসম্পর্ক তৈরি করে সরকারের কাজগুলি মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের মোদিজির যে প্রতিনিধি বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। আমার পাশাপাশি আমাকে ভোট দেবেন, কারণ বিপ্লব দেব যখন যাবে দিল্লিতে তখন আপনার সঙ্গে সারা রাজ্যের উন্নয়নের কথা বলবে, উন্নয়নের জন্য অর্থ দায়ী করে আমাদের পরিষেবা আরো বাড়িয়ে দেবে, আমি দিতে পারবো। পাশাপাশি আমি যদি বিধানসভায় আপনাদের আশীর্বাদে যেতে পারি, আমি রামনগরে যেমন পৌর নিগমের মেয়র হিসেবে কাজ করার চেষ্টা করেছি, বিধানসভাকেও আপনাদের সমস্ত সমস্যা আমাদের পবিত্র বিধানসভার কাছে তুলব, যাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা যায়। সার্বিকভাবে আমি বলবো এই রামনগরকে নতুনভাবে আমি সাজাবো, নতুনভাবে যারা যে সংগঠনের কাজে দায়িত্ব আছেন, যারা ব্যবসা করেন, যারা চাকরির জন্য আছেন, যে স্তরে যার যার চাহিদা সেই জায়গায় মূল্যায়িত হবে। প্রত্যেকটি কর্মীর মূল্যায়ন পাবেন, প্রত্যেকে আমার সঙ্গে কথা বলতে পারবেন, আমাকে ডাকবেন, আমাকে পাবেন। দিনেও হোক আর রাত্রেও হোক আমি মানুষের পাশে থাকবো। আমার চিন্তা ভাবনার মধ্যে সুরজিৎ দত্তের ভাবনা, সুরজিতের কর্ম যে ছিল সেটা আমার মধ্যে থাকবে। এই কথা বলে আবারও আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাকে সবসময় পাবেন। যেমন বিপ্লব দেবকে 2018 সময় পেয়েছিলেন, আগেও পেয়েছিলেন, আগামী দিনে বিপ্লব দেব মহোদয় আমাদের সঙ্গে উনি লোকসভায় গিয়ে উনি বড় দায়িত্ব পেয়ে আমাদের রাজ্যের উন্নয়নে উনি কাজ করবেন, এবং আমি বিধানসভায় ছোট্ট পরিসরে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।